রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনলো? তো দেখেন, এখানে বলছে রহিম যতগুলো কলম কিনলো তার মূল্য হচ্ছে 240 টাকা। তো আমরা ধরেন মোট কলম ধরি মোট কলম সমান XT। মোট কলম আমরা ধরে নিছি XT, তার মানে এই XT কলমের মূল্য কত? 240 টাকা। তো আমরা এখান থেকে প্রথমে একটি কলমের মূল্য বের করব। আমরা এখানে লিখতে পারি XT অর্থাৎ মোট কলম, XT কলমের মূল্য সমান 240 টাকা। এটা হচ্ছে মোট কলম আমরা ধরে নিচ্ছি। এখন তাহলে একটি কলমের মূল্য 240 ভাগ X। একটি কলমের মূল্য হচ্ছে এত টাকা। আচ্ছা, এরপরে দেখেন বলছে সে যদি ওই টাকায় অর্থাৎ 240 টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। এখানে কি বলছে? সে যদি ওই টাকা অর্থাৎ 240 টাকা একটি কলম বেশি পেত, অর্থাৎ এখন মোট কলম হচ্ছে X, তার মানে এখানে আরো একটি কলম বেশি ফেলে তখন কলমের মূল্য হয়ে যাব 240 টাকা। তাহলে আমরা লিখি একটি কলম বেশি হওয়ায় বেশি হলে বলছে না বেশি পেত, তাহলে আমরা লিখি একটি কলম বেশি হওয়ায় মোট কলম সমান মোট কলম। আচ্ছা, একটি কলম বেশি হবে তখন মোট কলম, এখন যেহেতু মোট কলম XT, এখন যেহেতু আরো একটি কলম বেশি, তাহলে X এর সাথে আমরা যদি X যোগ করে দিই, এখন মোট কলম হচ্ছে X+1। ঠিক আছে, তাইলে X+1 টি কলমের মূল্য সমান কত? 240 টাকা। ওই টাকায় তো সেম, একটি কলম বেশি হলেও কলমের মূল্য কিন্তু সেম থাকে, 240 টাকা। সুতরাং এখান থেকে একটি কলমের মূল্য যদি আমরা বের করি, একটি কলমের মূল্য সমান হচ্ছে 240 ভাগ কত? X+1। আচ্ছা, আমরা এখানে দেখেন কলমের মূল্য, এখানে দুইটা মূল্য পাইছি আমরা। ঠিক আছে, প্রথম হচ্ছে একটি কলমের মূল্য হচ্ছে 240 বাই X, আর দ্বিতীয়তে একটি কলম বেশি হওয়া কলমের মূল্য, তখন একটি কলমের মূল্য পাইছি 240 বাই X+1। এখন আমাদের কি বলছে? প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনলো? এখন আমরা প্রশ্ন মতে প্রথম কলমের মূল্য হচ্ছে 240 বাই X, দ্বিতীয় কলমের মূল্য আমরা বিয়োগ করে দিব, X+1 বিয়োগ করে দিলে প্রতি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সমান 1 টাকা। এখানে যত টাকা দিবে আপনারা তত টাকা বসাবেন। এখানে যেহেতু 1 টাকা দিচ্ছে, আমরা 1 টাকা বসাই দিব। এখন আমরা এটার কাজ করলে, এখানে বিয়োগ আছে, ভগ্নাংশের বিয়োগটা করে কাজ করলে X এর মান বের হয়ে যাবে এবং কতগুলো কলম কিনলো সেটাও বের হয়ে যাবে। তো এখানে দেখেন, আমরা যদি এটা স্বাভাবিকভাবে এটা কী করি, লসাগু করি। লসাগু যদি এখানে হওয়ার X আছে, এখানে X+1 আছে, লসাগু হচ্ছে X × X+1, এটা। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, দেখেন এখানে X কাটা আর থাকে X+1। তো X+1 দিয়ে যদি আমরা 240কে গুণ করে দিই, আমি ডাইরেক্ট গুণ করি এলাই 240 গুণ X প্লাস 240 যাবার 1-এর গুণ করলে হচ্ছে 240। এখানে দেখেন 1 বসাই দিই। এরপরে এখানে হর আছে কত? X+1, এখানে X+1 কাটা আর থাকে X দিয়ে আমরা যদি 240কে গুণ করি 240X, এগুলো আপনারা পারবেন। তো দেখেন 240X কাটা, উপরে থাকে আর কি থাকে 240, আর নিচে থাকে হচ্ছে X × X+1 সমান কত? 1। এখন আমরা এটাকে যদি আড়াআড়ি গুণ করি, দেখেন আড়াআড়ি গুণ করলে কি হয় দেখা যাচ্ছে না মনে হয়। আড়াআড়ি গুণ করলে হয়, এটার নিচে 1 আছে, 1 দিয়ে আমরা এটাকে গুণ করলে হচ্ছে X × X+1 আর 240। ঠিক আছে, তো দেখেন
এরপরে আচ্ছা এটা আমি এই পৃষ্ঠা লিখি প্লাস 1 সমান হচ্ছে 240। এখানে দেখেন এক্স এর সাথে এখানে এক্স গুণ আছে, আমরা গুণ করে দিই এক্স স্কোয়ার, এক্স দিয়ে 1 এর গুণ করলে এক্স, এরপর হচ্ছে 240। ঠিক আছে, এখন এই 240 এখানে প্লাস আছে, আমরা যদি এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে 240 মাইনাস এক্স সমান সমান 0। এখন এটা দেখেন এটা একটা কিন্তু মিডল ফ্যাক্টর হয়ে যায়, মিডল ফ্যাক্টর। তো এই মিডল ফ্যাক্টর আপনারা কাজ করে নেবেন, আপনারা মিডল ফ্যাক্টর অনেক পারেন যে শেষ সংখ্যাকে আমরা এমন দুইটা সংখ্যা মানে গুণনীয়ক বের করব যে দুইটা সংখ্যা গুণ করলে 240 হবে এবং যোগ বা বিয়োগ করলে এক্স হবে, অর্থাৎ 1 হবে। তো আমরা যদি 16 এবং 15 গুণ করে দিই তাহলে কিন্তু 240 হয়, আপনারা এটা বের করে নেবেন। দেখেন 16 আর 15 গুণ করলে 240, আবার 16 এক্স থেকে 15টা এক্স চলে গেলে আর একটা এক্স। তো এখানে যদি আমরা কাজ করি এক্স একটা কমন নিয়ে দুইটা থেকে এক্স কমন নিলে আর থাকে এক্স একটা, এরপর হচ্ছে প্লাস এক্স এক্স কাটা আর থাকে 16। আবার এখানে যদি -15 কমন নিই তাহলে এক্স থাকে, আচ্ছা এবং অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ হয়ে গেছে, সেটাকে আমরা এক্স রাখে দিলে এরপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 15 দিয়ে আমরা 240কে ভাগ দিলে 16 হয়। তাহলে এখানে যদি আমরা এক্স প্লাস 16 দুইটা থেকে একটা আর হচ্ছে এক্স মাইনাস 15 সমান সমান হচ্ছে 0। তো দেখেন হয় এক্স প্লাস 16 সমান 0 অথবা এক্স মাইনাস 15 সমান 0। তো এখানে আমরা যদি কাজ করি এক্স রাখি দিলে 16, এটা এ পাশে এটা প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস, আর এখানে যদি এক্স রাখি দিই -15 এর সাইডে আসলে +15, অর্থাৎ ঋণাত্মক মান তো হয় না। অর্থাৎ আমাদেরকে যে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে কতটি সে কতগুলো কলম কিনলো। তো যেহেতু এখানে 16-র আগে মাইনাস চলে এসেছে ঋণাত্মক, তার মানে আমরা এটা আনসার ধরে নেব। আনসার হচ্ছে 15। সে কতটি কলম কিনলো, তার মানে 15টি কলম কিনলো, এটাই আনসার।